আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 42 পেজের 7 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটির সমাধান করব। তো চলো আমরা 7 নম্বরে যে অঙ্কটি রয়েছে সেটি কি পড়ি একবার, তারপরে সেটা সমাধান করি। এখানে বলা হয়েছে যে 37টি বক্সের প্রতিটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। বক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে? আচ্ছা, তো এখানে তোমাকে বলেই দিছে যে প্রতিটিতে বক্সে তোমার হচ্ছে 500টি করে টিকিট রয়েছে, তাহলে 37টি বক্সে কতটি টিকিট রয়েছে? তো আমরা সমাধান এই কথাটা লিখে নেব। তারপরে আমরা কি লিখতে পারি যে একটি বক্সে টিকিট রয়েছে 500টি। অতএব এখানে বলা হচ্ছে কত? 37টি। তো আমরা এখানে কি লিখব? অতএব 37টি বক্সে টিকিট রয়েছে 500 ইন্টু 37, এখানে টি। আচ্ছা, এখানে আমরা 37 থেকে 500কে গুণ করব। গুণ করে যে ফলটা বের হবে সেটাই আমাদের উত্তর। তো আমরা চলো গুণ করি। 7 দিয়ে উপরের যে 3টে সংখ্যা রয়েছে সেই 3টা সংখ্যাকে গুণ করতে হবে। তো চলো আমরা গুণ করি। 7 শূন্য গুণে 0, 7 শূন্য গুণে 0, 5 7 35, এই যে বসে গেল 35। দেন 1 ঘর কাটা। এবার আমরা 3 দিয়ে 3 শূন্য গুণে 0, 3 শূন্য গুণে 0। দেন আমরা এই যে 3 5 15। এখন আমরা যোগ করে দিই। 0, এখানে 0 নেমে গেল। 0 সাথে 0 যদি যোগ করি আমরা 0 নামে। 5-এর সাথে 0 যোগ করলে 5 নামে। 5-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হয়? তো আমরা এখানে 8 বসিয়ে দিলাম, আর এই 1 যেরকম আছে এখানে নেমে গেছে। আচ্ছা, তাহলে আমাদের উত্তরটা হবে কত? 18,500টি টিকিট। তো এই হলো আমাদের আজকের অঙ্ক। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা চতুর্থ শ্রেণীর 3য় অধ্যায়ের গণিতের বইয়ের 43 পেজের যে 8 নম্বর অঙ্কটা রয়েছে সেটা আমরা সমাধান করব। তো চলো আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করি। তো বন্ধুরা, আমরা যদি খাতার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে এখানে যে রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে। তিনি 25 দিনে কত টাকা উপার্জন করেন? তো এই অঙ্কটা যদি আমরা করতে যাই তো এটা খুবই সহজভাবে আমরা করতে পারি। তো আমরা কিভাবে এটা সলভ করি চলো আমরা শুরু করি। প্রথমে আমরা সমাধান কথাটা লিখে নেব। তারপরে কি বলা হয়েছে এখানে দেখো, বলা হয়েছে যে রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে। তো প্রতিদিন মানে হচ্ছে একদিন। তো আমরা লিখতে পারি এখানে যে একদিনে সে উপার্জন করে 125 টাকা। একদিনে উপার্জন করে অতএব 25 দিনে, এই যে 25 কথাটা এখানে চাই, আমাদের বলাই হয়েছে যে 25 দিনে সে কত টাকা উপার্জন করে। তো আমরা এখানে লিখতে পারি যে 25 দিনে উপার্জন করে 125 গুণ 25 টাকা। তো সুন্দর করে আমরা এখানে একটা টার্ম দিতে পারি। তারপরে এখানে একটা সমান সমান চিহ্ন দিয়ে নিই। তারপরে আমরা কি করব, এই যে 125 আর হচ্ছে গিয়া এই যে 25, এইটাকে আমরা যদি গুণ করে দিই যে কত টাকা সে 25 দিনে উপার্জন করে। তো চলো আমরা এটা একটু উপরের দিকে রাফ করি খালি অংশ জায়গাটায়। তো আমরা যদি এখানে রাফ করি 125 ইন্টু 25,
তো এই 25 দিয়ে উপরের 125কে গুণ করতে হবে। তো গুণ আমরা সবাই পারি, তো চলো আমরা খুব সহজে গুণটা করে নিই। 5 দিয়ে এই যে উপরে 3টাকে আমরা গুণ করব। তো প্রথমে 5 দিয়ে 5 5 5 25, 25-এর 5 হাতে আমাদের 2, 5 দুগুণে 10, 10 আর 2 কত 12, 12-র 2 হাতে 1, 5 অক্ষে 5 আর 1 6, আমাদের একটা করা শেষ। এবার হচ্ছে 2, এটা করব। তো আমরা একবার কেটে নিলাম। 5 দুগুণে 10, 10-এর 0 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 অক্ষে 2। এবার আমরা যোগ করে নেব, তাহলে আমাদের উত্তরটা। চলো আমরা যোগ করে নেই। 5 আছে, 5 নেমে যাবে। 2-এর সাথে যদি 0 যোগ করি তাহলে 2 নামে। 6-এর সাথে যদি আমরা 5 যোগ করি সেখানে হয় 11। তো 11-র 1 হাতে আমাদের 1, এই 1টা আমাদের এই যে বাম সাইডে যে 2 রয়েছে এটার সাথে যোগ করব। তো 2-এর সাথে যদি আমরা 1 যোগ করি কত হয় 3। আমাদের এখানে বের হলো 3125। সো আমাদের উত্তরটা হবে 3125 টাকা। সো এটা আমরা কি বের করলাম? এটা আমরা বের করলাম যে 25 দিনে সে উপার্জন করে এত টাকা। তো গুণের যে অঙ্কগুলো আসলে এত সহজ হয়, তা এই অঙ্কটা না দেখালে হয়তো বা তোমরা বুঝতে না। খুব তাড়াতাড়ি আমরা আমাদের পরবর্তী যে অঙ্কটি রয়েছে 9 নম্বর, আমরা সেই 9 নম্বরের জন্য ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। তো এবার আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করি। তো 9 নম্বর অঙ্কটির দিকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে বলা হয়েছে তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি আছে। যদি তুমি 15টি রশি এক লাইনে রাখো তাহলে লম্বা কত মিটার রশি হবে? আচ্ছা, তো আমরা এই অঙ্কটা যখন সমাধান করব তো আমরা কি লিখতে পারি? চলো আমরা খুব সহজে নিয়মে এই অঙ্কটা সমাধান করি। তো আমরা লিখতে পারি যে একটি রশি লম্বা 230 মিটার। আমরা এই কথাটা কোথা থেকে লিখলাম? এই যে বন্ধুরা, আমরা যদি একটু উপরের দিকে প্রশ্নটা খেয়াল করি, এখানে বলাই রয়েছে যে প্রতিটি মানে হচ্ছে একটি, তার মানে একটি রশির কথা বলা হয়েছে যে এখানে লম্বা 230 মিটার। তো আমরা এখানে লিখে নিলাম যে একটি রশির লম্বা 230 মিটার। অতএব 15টি রশি লম্বা 230 ইন্টু 15 মিটার। আচ্ছা, এবার 230কে আমরা যদি 15 দিয়ে গুণ করি তাহলেই আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব। তো আমরা এই যে 230কে 15 দিয়ে যদি গুণ করে নিই এই ফাঁকা অংশটুক জায়গায়, তো আমরা এই ফাঁকা অংশটুকুতে আমরা এটা গুণ করে নিই। 230 গুণ 15। আমরা সহজেই এই গুণগুলো করতে পারি যে কেউ। তো আমরা 230 গুণ 15 আমরা উপরে লিখে নিলাম এই ফাঁকা অংশটুকুতে। তো আমরা চলো গুণ করি। আমরা সবাই জানি যে নিচে যে এই 15 রয়েছে, এই 15 দিয়ে আমরা উপরের যে 230 রয়েছে একে আমরা গুণ করব। তো আমরা চলো গুণ করি। প্রথমে আমাদের এই 5 সংখ্যা দিয়ে উপরে যে 3টি সংখ্যা রয়েছে এই 3টি সংখ্যাকে গুণ করতে হবে। তো চলো আমরা 5 দিয়ে গুণ করি। 5 দিয়ে যখন আমরা শূন্যর সাথে গুণ করব তখন 5 শূন্য গুণে 0। আমরা যখন কোনো সংখ্যা দিয়ে শূন্যর সাথে গুণ করি তখন ওই সংখ্যাটা শূন্য হয়ে যায়, কারণ শূন্যর কোনো মূল্য নেই। তো গুণের ক্ষেত্রে আমরা যখন 5 দিয়ে কোনো শূন্যর সাথে বা যে কোনো সংখ্যা দিয়ে যখন শূন্যর সাথে গুণ করব তখন সেটার মান হবে 0। এই জন্য আমরা 5 দিয়ে যখন শূন্যর সাথে গুণ করলাম তো হয়ে গেল 0। এবার 5 দিয়ে 3-এর সাথে গুণ করি। 3 5 15, 15-র 5 হাতে আমাদের 1। তারপরে 5 থেকে এই 2-এর সাথে আমরা যদি গুণ করি, 5 দিয়ে 2-এর সাথে গুণ করি, 5 দুগুণে 10, 10 আর এই হাতে ছিল 1, এটা মিলে হলো 11। এই যে 11। তারপরে হচ্ছে গিয়ে আমরা একটা করে কেটে নিই, কারণ এই যে 1-এর সাথে যখন আমরা শূন্যর গুণ করব তাহলে 0। একটু আগে আমি বলেছি যে কোনো সংখ্যা দিয়ে শূন্যর সাথে গুণ করলে সেটা 0 হয়। তো 1-এর সাথে যখন 0 গুণ করব তখন এটা হবে 0। তারপরে 3-এর সাথে যদি 1 গুণ করি সেটা হবে 3, এবং 2-এর সাথে যদি 1 গুণ করি সেটা হবে 2। এবার আমরা যোগ করে নিই। 0 এখানে 0 নেমে যাবে,
5-এর সাথে যদি শূন্য যোগ করি এখানে 5 নামে যাবে। 3-এর সাথে 1 যোগ করলে হয় 4, এই জন্য আমরা এখানে 4 লিখব। 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, এই জন্য আমরা 3 লিখব। আচ্ছা, তো আমরা এখানে উত্তরটা পেয়ে গেলাম যে এখানে হবে 3450 মিটার লম্বা। আচ্ছা, তো আমরা এখানে উত্তরটা লিখে নিই। 3450 মিটার, 3450 মিটার আমরা উত্তরটা পেয়ে গেলাম। তো আমরা এখন লিখতে পারি উত্তর 3450 মিটার, এটাই হলো আমাদের উত্তর। তো বন্ধুরা, আমরা খুব সহজেই আজকের এই 9 নম্বর অঙ্কটি সমাধান করলাম। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। তোমাদের যতটুকু আমি শিখাতে পারি আমি চেষ্টা করব যে তোমরা এটা শিখে তোমরা বাসায় নিজেরা করবে, এবং এই করার কারণেই তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে আশা করি। প্রতিদিন যদি তুমি একটু একটু করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, খুব তাড়াতাড়ি তুমি এগুলো শিখে যাবে, এবং একটা সময় তোমার অঙ্কের প্রতি যে একটা ভয়, সেই ভয়টা কেটে যাবে। আবার দেখা হবে পরের যে কোনো একটি অধ্যায়ের অঙ্ক নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।